দ্বিতীয় পর্ব। আজ কোলাখাম থেকে যাব কাফিরগাঁও, মাঝখানে কিছু সাইট সিইং করব। আজ আমাদের স্টেইং কাফিরগাঁওতে। কোলাখামে আমরা কোন হোমস্টেতে ছিলাম সেই সমস্তটাই তোমাদের প্রথম ব্লগে দেখিয়েছি। আজ সেই সমস্ত ডিটেলসও তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। তোমরা চাইলেই কোলাখামে এসে এই হোমস্টেতে থাকতে পারো। এক সুন্দর পরিবেশে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে সকালটা আমাদের শুরু হয়েছে। বাকি সমস্ত কিছুই তোমাদের আস্তে আস্তে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। কোলাখামের হোমস্টে থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ ভালো মতো বোঝা যায়। ওয়েদার যদি ভালো থাকে কাঞ্চনজঙ্ঘা বেশ ভালো মতো দেখা দেয়। এই সামনে দিয়ে হচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা এখন মেঘের জন্য ঢাকা পড়ে রয়েছে। কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা কিন্তু ওখান দিয়ে রয়েছে, পুরো রেঞ্জটা কিন্তু কাঞ্চনজঙ্ঘার এখানের থেকে দেখা যায়। ওভারঅল ফিডব্যাক বলতে গেলে হোমস্টেটার অ্যাজ এ রুম সব ঠিক আছে, তার সঙ্গে টয়লেটও ঠিক আছে, কিন্তু হোমস্টেতে ফুডিংটা ভালো না। ফুডিংটা কালকে থেকেই আমরা লাঞ্চও আমাদের ভালো লাগেনি, আর ডিনারও আমাদের ভালো হয়নি। তো ব্রেকফাস্টে দেখা যাক, ব্রেকফাস্টে আমরা বলেছি ম্যাগি দেওয়ার জন্য, তো ম্যাগিটা ওরা কতখানি ভালো বানাতে পারে। আমরা নেক্সট হোমস্টের মাধ্যমে এসেছি, তো তাদেরও কমপ্লেন করা হয়েছে যে এরকম টাইপের খাওয়া দাওয়া কেন দেওয়া হচ্ছে, তো তারাও দেখছে ব্যাপারটা। দেখা যাক, আস্তে আস্তে ফিডব্যাক দেবো। নেক্সট আমরা এখন আজকে সাইট সিন করে লাভা মনেস্ট্রি, লাভা ভিউ পয়েন্ট, ত্রিবেণী ভিউ পয়েন্ট এগুলো সব দেখে আমরা নেক্সট যাব হচ্ছে কাফিরগাঁওতে। তো কাফিরগাঁওতে আমাদের স্টেইং রয়েছে, তো কাফিরগাঁওয়ের হোমস্টে কেমন দেয় দেখা যাক, তার উপরে ফিডব্যাকটা হবে। কারণ আজকে নয় এরকম প্রবলেম হলো, আগামীকাল মানে কাফিরগাঁওতে থেকেও যদি এরকম সেম প্রবলেম হয় তাহলে তো বোঝাই যাবে যে আমরা যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে এসেছি সেখানেই প্রবলেম আছে। তো দেখা যাক ব্রেকফাস্ট আমাদের কেমন দেয় এবং ব্রেকফাস্টটা টেস্টি হয় কিনা। থ্যাংক ইউ। কোলাখামে যে হোমস্টেটা আমাদের স্টেইং ছিল সেটা নতুন হয়েছে। এদের দুখানা বিল্ডিং রয়েছে, একটা নতুন একটা পুরনো। আমরা যেখানে রুম পেয়েছিলাম সেটা নতুন। এই হোমস্টে খাওয়া দাওয়া নিয়ে তো তোমাদেরকে শেয়ারই করা হয়েছিল, খাওয়া দাওয়াতে স্যাটিসফাই কেউই হয়নি। বাকি হোমস্টে নিয়ে কিন্তু কোনো কথা হবে না, হোমস্টে ভীষণই ভালো ছিল। এছাড়াও আজ সকালে আমাদের ব্রেকফাস্টে ছিল ম্যাগি। ম্যাগির আলাদা কোনো রিভিউ হয় না। ম্যাগি খাওয়া শেষ করে এবার প্রথম আমরা সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়ব। কোলাখাম থেকে চেক আউট করে আমাদের প্রথম গন্তব্য লাভা মনেস্ট্রি। আজ করব দুটো সাইট সিন। তাছাড়াও সাইট সিনের মধ্যে তোমরা পাবে নেওড়া ন্যাশনাল পার্ক আর পাবে চাঙ্গি ওয়াটারফলস। এই দুখানার জন্য আলাদাভাবে গাড়িকে পেমেন্ট করতে হয়। এই দুটো স্পট আমরা ভিজিট করিনি। এছাড়া লাভা মনেস্ট্রি আর লাভা পাইন ফরেস্ট আমরা ভিজিট করেছিলাম। আর দেখো এই রাস্তাটা যেতে যেতে কিন্তু তোমরা পাইন ফরেস্ট দেখতে পাবে। পাইন ফরেস্টের মাঝখানে রাস্তা থেকে আমরা চললাম লাভা মনেস্ট্রি। আচ্ছা, আমরা এখন চলে এসেছি লাভা মনেস্ট্রিতে। আমরা এখন লাভা মনেস্ট্রিটা ঘুরে দেখাবো, তো আসুন দেখতে থাকুন। প্লিজ কাম অন উইথ আস। লাভা মনেস্ট্রি 2019-এ আমি গেছিলাম, তারপর 2025, মাঝখানে 6টা বছর একই রকম রয়েছে।
আর নর্থ বেঙ্গলে দেখা আমার সবথেকে সুন্দর মনেস্ট্রির মধ্যে লাভা মনেস্ট্রিও পড়ে। লাভা মনেস্ট্রির থেকে তোমরা ভ্যালি ভিউ পাবে, তাছাড়া কাঞ্চনজঙ্ঘাও কিন্তু খুব ভালো মতো দেখা যায়। 6 থেকে 7 মিনিট হেঁটে উঠেই মনেস্ট্রিটা রয়েছে, আর রয়েছে প্রকৃতির এক সৌন্দর্য। এই লাভা মনেস্ট্রিটা অনেকটা এরিয়া জুড়ে, আর এখানকার মঙ্কদের থাকার ব্যবস্থাও রয়েছে। লাভা লোলেগাঁও যারা ট্রিপ করো তারাও কিন্তু এই স্পটটায় ভিজিট করে। লাভা ফেলে লোলেগাঁও যেতে হয়। মনেস্ট্রি আশেপাশেও কিন্তু তোমরা পেয়ে যাবে অনেক খাবারের স্টল, সেখান থেকে তোমরা সকালে ব্রেকফাস্টও করতে পারো। চলো এবার তোমাদের মনেস্ট্রিটা ঘুরে দেখাই। মনেস্ট্রি তো আমাদের ঘোরা হয়ে গেছে। নেক্সট আমাদের গন্তব্য আছে লাভা পাইন ফরেস্ট, সেখানে যাব। তার আগে বলে দিই, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার নিউ ভ্লগগুলো আপডেট তোমরা আপলোড করার সঙ্গে সঙ্গেই পেয়ে যাও। চলো বাকিটা আবার যেতে যেতে কথা হচ্ছে। এটা কি পার্ক জানা? পাইন ফরেস্ট। পাইন ফরেস্ট, লাভা পাইন ফরেস্ট, তাই তো? চ ওপরে যাই চ, মানে পাইন মেলা যায় লোকে। চ। পাহাড় মানেই পাইন, পাইন ফরেস্ট তো থাকবেই। বেশ সুন্দর লাগে আমার এই পাইন ফরেস্ট। তেমন কিছু এই ফরেস্টের ভিতর ছিল না, সারি সারি পাইন গাছ ছিল, আর তার সাথে একটু বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার জন্য কিছু কিছু জায়গায় সিটিং অ্যারেঞ্জ করা ছিল। এই হচ্ছে লাভা পাইন ফরেস্ট। এখানে তোমরা চাইলেই অনেকটা টাইম কাটাতে পারো, প্লাস সেলফি ভিডিও এখানে বেশ ভালোই আসে, আর একটা ভ্যালি ভিউ আছে। সেকেন্ড দিন আমাদের সাইট সিইং শেষ করে এই পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে আমরা চললাম আমাদের গন্তব্যতে কাফেরগাঁও। কালিম্পংয়ের এক পাহাড়ি গ্রাম, যেখানে সবুজে মোড়া, খুবই সুন্দর। যারা কাফিরগাঁও গেছো তারা তো জানোই। আমাদের প্রথমবারে কাফেরগাঁও যাওয়া।
এত সুন্দর লাগছে, চারিদিকে পাইন গাছ আর মাঝখান থেকেই আঁকাবাঁকা পথ। কাফেরগাঁও যাওয়ার পথেও কিন্তু ফরেস্টের মাঝখান থেকে এক রাস্তা দিয়েও আমরা কাফেরগাঁওতে পৌঁছেছিলাম। আর কাফেরগাঁও, এখানেটা গাঁও মানে গ্রামের কথা বলা হয়েছে। শুনেছি কাফেরগাঁও ভীষণ সুন্দর একটা জায়গা, সবুজে মোড়া চারিদিকটা, আর এখান থেকে ভালো কাঞ্চনজঙ্ঘাও ভিউ আসে। তবে এক্সপিরিয়েন্সটা করব আমরা ওখানে গিয়েই। ওখানকার ওয়েদার এবং ওখানকার হোমস্টে কেমন সেই সবটাই আমাদের কাছে নতুন, তাই ওখানে না যাওয়া পর্যন্ত কোনোটাই আমরা বলতে পারবো না। ব্লগের মাধ্যমে যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করব। চলে এসেছি আমরা আমাদের হোমস্টের কাছে। এবার আমরা আমাদের হোমস্টেটা তোমাদেরকে দেখাবো। বৃষ্টিতে দাঁড়িও না ধর। আই দেখো খালি জায়গাটা। ও মাই গুডনেস। শহর হাই কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চির। এটা আমাদের একটা রুম, এটা নিচের দিকে, এটা একটা সিঙ্গেল বেড, এটা একটা বেড, একটা টেবিল রয়েছে, ওয়াশরুম, ফাটাফাটি लाइट लाइट का लाइट नहीं आएगा ना बाद में करंट। हाँ नहीं आएगा तो फिर कैंडल नाइट हो जाएगा। হ্যাঁ ক্যান্ডেল লাইট ডিনার, ক্যান্ডেল লাইট ডিনার। আরে আটকালি কেন, দেখাবো, খোল খোল। উপরে যাবো বলে আটকালাম। যারা যাবো তো हाँ 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 ठीक है भैया। सेकेंड रूम हम लोगों का এখানেও আছে। টয়লেটগুলো সত্যি সুন্দর, সত্যি সুন্দর, মানে মনে হবে বাড়ির অ্যাটমসফিয়ার। বেরোলে অন্য হোটেল ওটা एकदम पूरा गाछ ही गाछ है उधर। হ্যাঁ চ, আরে ওদের ঘরগুলো দেখে নি। এটা আমরা নিচের দিকটাতে দুখানা রুম নিয়েছিলাম, আর এই রাস্তা দিয়ে নেমে এই একটা রুম, একটা রুম। হ্যাঁ বাথরুম, বাহ বাহ, ভিউটা। হ্যাঁ ফাটাফাটি অসাধারণ। এই যে তুমি যে জিনিসটা করেছো, উই আর ভেরি হ্যাপি। অসাধারণ মারাত্মক, মানে এর উপরে আর কিছু হয় না। রক রক। নেক্সট একটা রুম আছে আমাদের, চারটে রুম। আচ্ছা বলছি দুটো বড় বোতল তো? হ্যাঁ হ্যাঁ তিনটে 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 আর একটা? হ্যাঁ একটা রুম, এখানেও সেম ডবল বেডরুম। এখানে জীবনের যদি কারোর শেষ ইচ্ছা থাকে তাহলে এমন একটা হোমস্টে থেকে এত সুন্দর একটা ভিউ, সাথে কফি, আর কিছু চাই না। জীবন সার্থক, জীবন সার্থক। কাফেরগাঁওতে আমরা মোট 4টে রুম পেয়েছিলাম। মোটামুটি দেখানোর তো চেষ্টাই করেছি। সমস্ত রুমটাই ছিল অন্ধকার, যেহেতু আমরা ঢোকার পরেই কারেন্ট চলে গেছিলো আর ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল। তার মধ্যে যে রুমটা আমরা ছিলাম সেই রুমটাই তোমাদের একটু ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। রুম তো তোমাদের দেখালামই। রুমের মধ্যে রয়েছে বেড, তার সঙ্গে ওয়ার্ড্রপ তো ম্যান্ডেটরি থাকেই। তাছাড়া বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন। তার সাথে তোমরা পেয়ে যাচ্ছ এখানে গরম জল, মানে গিজার রয়েছে, গরম জল ঠান্ডা জল দুটোই পাচ্ছ। তার সাথে পাচ্ছ বেসিন উইথ মিরার, তার সাথে রয়েছে এখানে কোমোড। আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো কতখানি সুন্দর এবং কতটা ক্লিন এই হোমস্টেটা। আর তাছাড়াও কিন্তু একটা দারুণ ভিউ আসছে। এই রুমটা ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর রুম থেকে কত সুন্দর ভিউ দেখা যায় চলো একটু তোমাদের দেখিয়ে দিই। এইখানে শুয়ে শুয়ে কিন্তু তোমরা ভাগ্য ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারবে।
এক অপরূপ দৃশ্য। সকালে ঘুম থেকে উঠেই যদি এরকম একটা ভিউ দেখতে পাই তাহলে তো আর কোনো কথাই নেই। অপূর্ব জায়গা। চলো এবার আমরা খাবার টেবিলের দিকে যাই আর দেখাই তোমাদেরকে যে আমাদের লাঞ্চে কি দিয়েছিল। তোকে বলতে কেউ বলেনি, তোকে বলতে কেউ বলেনি। পাস করবি ডাল ফাল, ডালটা একটু দিয়ে দে ভাই। আমি সার্ভ করে দিচ্ছি। সুনীলের প্রোমোটা তো বিশাল বড় দেখাচ্ছে ভাই। ঠিক আছে, গরম গরম ভাত পেয়েছো তোমরা, সবার যেটা ইচ্ছা ছিল। দেখি সবজি, ঠিক আছে, সাথে আমাদের গরম গরম ডাল, পেঁয়াজ। বল। এখন আমরা হোমস্টে রান্নাঘরে, এত সুন্দর একটা মানে দেশি চাল আর কি, এখানকার চাল অসাধারণ, সাথে ডাল তরকারি আর বাইরে অসাধারণ বৃষ্টি, মানে ঠান্ডার মধ্যে গরম গরম খাবার মজাই আলাদা। ঠিক আছে, তো এই ফিলটা আমরা নিচ্ছি, তো দেখতে থাকো, সাথে থাকো, দেখাচ্ছি আর বাদ বাকি জিনিসগুলো। কোলাখামে ইচ্ছে ছিল বনফায়ার করা, যেটা করা সম্ভব হয়নি, তাই ঠিক করেছিলাম সবাই মিলে কাফিরগাঁওতে করতেই হবে। চারিদিকে এই ঘুটঘুটে অন্ধকার, তার সঙ্গে ফুলের বাগান, মাঝখানে আমরা বনফায়ার করব। আর পাহাড়ি গ্রামের এই অনুভূতিটা আলাদাই। আর তার সঙ্গে গরম গরম চা। বিকালে স্ন্যাক্সে ছিল গরম চা, তার সঙ্গে ভেজ পকোড়া, যেটা খাওয়া দাওয়া করে আমরা পার্টি শুরু করব। কেমন লাগছে আমার ব্লগগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমরা 2 কেজি চিকেন নিয়েছিলাম, আমাদের পে করতে হয়েছিল 2000 টাকা। 1 কেজি চিকেনের জন্য পে করতে হবে 1500 টাকা। রাত্রেবেলা ডিনারে ছিল রুটি, চিকেন কষা আর তার সঙ্গে আলু ভাজা। খাওয়া দাওয়াটা বেশ ভালো মতো করলাম। আজ সেকেন্ড দিনটা আমরা এভাবেই কাটালাম, ভালো মন্দ সব মিলিয়ে। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তৃতীয় দিন আমরা যাব কাফিরগাঁও থেকে দার্জিলিং। কাফিরগাঁওতে একদিনই স্টে ছিল। তৃতীয় দিনে সমস্ত আপডেট নিয়ে আবার আসবো নেক্সট ব্লগে। টাটা। এটা আমার ব্যাক ক্যামেরা, ভিউটা দেখো। চাষ হচ্ছে এখানে, দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে অল্প অল্প। এই রেঞ্জ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে।